সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাতে শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা রইল, এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেননি, আপনারা দয়া করে রেকর্ড ক্লাস দেখে নেবেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাক এই প্রার্থনা থাকবে। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং আজকের দিনে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল বাধা বিপত্তি দূরে ঠেলে আজ ক্লাসে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা গতদিন ক্লাসে প্র্যাকটিস করছিলাম, এই জন্য প্র্যাকটিস ক্লাস রেকর্ড হয় না। আমরা গতদিন ক্লাসে প্র্যাকটিস করছিলাম কিভাবে খেজুর গাছ, আমরা যে খেজুর গাছ অঙ্কন করা শিখেছি এগুলো কিভাবে দূরে পাঠানো যায়। অর্থাৎ বিস্তীর্ণ ফাঁকা মাঠ, ওপারে গ্রাম, গ্রামের সাইডে দুইটা খেজুর গাছ, এই দূরের খেজুর গাছগুলো কেমন দেখা যায় সেই দৃশ্যটা ফুটাই তুলতে বলছিলাম। অনেকে সুন্দর করে ফুটাই তুলেছেন, আবার অনেকেই কিন্তু কাছে নিয়ে এসেছেন। এজন্য আমরা আজকে ফাইনাল ভাবে আপনাদের একটু দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আগে আমরা খেজুর গাছ অঙ্কন করাটা একটু দেখে নিব। দূরের গাছগুলো তুলনামূলকভাবে ছোট হয়, কাছের গাছগুলো বড় হয়। তাহলে একটা বিষয় যখন ফুটিয়ে তুলতে হয় তখন অবশ্যই তার একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে। নির্দিষ্ট সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা বিষয়বস্তু ফুটে ওঠে। আপনি যদি শুধু সাবজেক্টকে ফোকাস করেন সেটি দেখতে ভালো লাগবে না, তার সাথে অবশ্যই কিছু না কিছু অবজেক্ট যুক্ত করতে হবে। আবার শুধু যদি অবজেক্টকে ফোকাস করেন তাও দেখতে ভালো লাগবে না, তার ভিতরে মেন কিছু বিষয় সাবজেক্ট আপনাকে ফোকাস করতে হবে। এজন্য সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা অবশ্যই ছবি অঙ্কনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যারা একবারেই নতুন আজকে, আপনাদের কিন্তু প্রথম ক্লাস হচ্ছে, বিষয়গুলো একটু ভালো করে জেনে নেবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা অবশ্যই একটি এ4 সাইজের কাগজ নিয়ে ড্রয়িং খাতা তৈরি করবেন, এবং আপনারা প্রতিনিয়ত যে ছবিগুলো অঙ্কন করবেন সেগুলোর উপরে আপনার নাম, তারিখ এবং ব্যাস লিখে রাখবেন। 30 দিন, প্রতি 30 দিন পর পর আমরা এই খাতাগুলো চেক করে থাকি। আপনি অসুস্থ থাকেন, যাই থাকেন না কেন, আপনি 30 দিনের মধ্যে যে কাজগুলো করছেন সেই কাজগুলো আমাদেরকে রেকর্ড আকারে পাঠাতে হবে। আপনি ভিডিও ক্যামেরা অন করবেন, অন করার পরে ভিডিও চালু করবেন, চালু করার পরে একটা একটা করে পেজ উল্টাবেন, উল্টায় 30টা পেজ আপনি উল্টাবেন যে কাজগুলো করছেন, করে সেটা আবার আমাদেরকে পাঠাবেন। যদি মেসেঞ্জারে পাঠাতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে সমস্যা হলে গুগল ড্রাইভ করে পাঠাবেন। যে কোনো উপায়ে আমাকে পাঠাতে হবে। তাহলে আমরা প্রথমেই ছবি অঙ্কনের যে বিষয়গুলো, আমরা আগে সাবজেক্টটা ধরব। ঠিক আছে, সাবজেক্ট কি ধরবো? একটা গাছ, অর্থাৎ দুইটা খেজুর গাছ আঁকতে গিয়ে আমরা কতগুলো বিষয়বস্তু শিখবো সেগুলো একটা আয়ত্ত করতে হবে। আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো আমরা কি করব, মনে প্রাণে ধারণ করে রাখবো। আমরা প্রতিদিন এর জন্য সময় দেব না, আমরা সপ্তাহে 3টা দিন এই ছবি অঙ্কনের পিছনে সময় দেবো। বাকি টাইম আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এসবগুলো পড়াশোনা করবো। সামনে আমাদের যাদের 32 বছর বয়স আছে, আমরা প্রাইমারির জন্য আপ্রাণ চেষ্টা করবো। কারণ এক পড়াতেই আপনার নিবন্ধন প্রাইমারি দুইটা কভার হয়ে যাবে। এই জন্য প্রাইমারির জন্য যেহেতু সার্কুলার কোনো দেয়নি, প্রাইমারি এবং নিবন্ধন দুইটা প্রস্তুতি নেব যেটি হবে। কারণ আপনি হাই স্কুলে জব করলেও বাড়ির পাশে থাকতে পারবেন, প্রাইমারিতে জব করলেও বাড়ির পাশে থাকতে পারবেন, দুইটা আপনার জন্য উপযোগী। দেখেন, প্রথমে আমরা কি করবো, একটি গাছ অঙ্কন করব। তাহলে একটি গাছ অঙ্কন করার জন্য আপনাকে কি প্রয়োজন হবে? প্রথমে মাটি। গাছ কোথায় থাকে? মাটির উপরে থাকে।
তাহলে মাটির উপরে থাকে, তাহলে আমরা কি করব, একটা ল্যান্ড ল্যান্ড নির্ধারণ করব। এই যে আমি একটা ল্যান্ড নিলাম, ল্যান্ড, এটা আমার ল্যান্ড, অর্থাৎ জমিন, বা আমরা যেটাকে বলছি ভূমি, আমরা ভূমি নির্ধারণ করলাম। এই ভূমির উপরে আমরা কি করব, এখানে একটা গাছ অঙ্কন করবো, এটা রেখা দিলাম, এর পাশে একটা রেখা দিলাম, দিয়ে উপরে একটা ডাল তুলে দিলাম, গাছের ডাল। এই যে সিম্পল ভাবে নিয়ে আসলাম। এই যে এই ল্যান্ডের উপরে আমরা রেখা দিয়ে কি করলাম, গাছ অঙ্কন করলাম। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, আমরা যে পাশাপাশি দুইটা করে রেখা দিচ্ছি, এই দূরত্বটা যেন একটু নাদুস নুদুস গোলগাল হয়। কিভাবে, এই দূরত্বটা আমাদের কি রাখতে হবে, সমান রাখতে হবে। এরপর পেন্সিলে চাপ দিয়ে যেখানে ছায়া পড়ার মতন সেই জায়গাগুলো একটু ডার্ক করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এরকম করে যেখানে ছায়া পড়ছে এটা আমরা একটু ডার্ক করে দেবো এই পেন্সিলের চাপ দিয়ে। তাহলে গাছটা পারফেক্ট ভাবে ফুটে উঠবে। এই ডার্ক গুলো দিচ্ছি আমরা পেন্সিলের চাপের মাধ্যমে, মানে পেন্সিল যখন টানছি তখন চাপ দিচ্ছি, যেখানে লাইট সেখানে চাপ কম দেবো, যেখানে ডার্ক করবো সেখানে চাপ বেশি দেবো। এখানে আমার ছায়া পড়ছে, এই জন্য চাপটা বেশি পাবো। এরপরে আমার কাছ থেকে গাছের পাতা দেওয়া, গাছের পাতা দেওয়ার সিস্টেম হলো কি, এই রেখাগুলো এখান থেকে শুরুটা, রেখাটা আমরা নিচের দিকে নিয়ে আসবো না, ঠিক আছে, এখান থেকে এই রেখাগুলো এরকম নিচের দিকে এরকম কুচি 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 মতো করতে হবে, ছোট্ট ছোট্ট, দিয়ে এই জায়গাটা আমরা কি করব, কভার করে ফেলবো, কুচি কুচি রেখা দিয়ে এই জায়গাটা কভার করে ফেলবো। এর ঠিক উপরে, এর সোজাসুজি এখান থেকে এই যে ডালটা দেবো, এটা কি হবে, এর থেকে চিকন হবে, এর থেকে চিকন, হয় এর মতো দিব, না হলে এর থেকে চিকন দেবো। হয় এই যে মোটা দিয়েছি এই মোটা দিব, না হলে এর থেকে চিকন দেবো, কিন্তু এর থেকে মোটা হবে না। সেম ভাবে এখানেও সেম কোয়ালিটির ভাবে আমরা এখানে অ্যাড করবো। এই যে, এইবার দেখ, তাহলে এখান থেকেও সেম ভাবে এরকম কুচি 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 এরকম দেবো। এই যে উপরেও, এখানে যেভাবে দিয়েছিলাম উপরেও সেম ভাবে এরকম করে দেবো। এবং যেখান থেকে শুরু সেই জায়গাটা আমরা একটু কি করবো, এরকম ডার্ক করে দেবো, যেখান থেকে এই যে গাছের ডালপালা শুরু, আর বাকিটা এরকম আমরা হালকা রেখা দিয়ে ব্যালেন্স করে দেবো। হালকা রেখা দিয়ে আমরা কি করে দিচ্ছি, ব্যালেন্স করে দিচ্ছি। এরপর উপরে একটা এরকম ছোট্ট দিয়ে দিচ্ছি। উপরের দিকে আর কিছু করবো না আমরা, শুধু এখান থেকে এই যে আমরা কিছু রেখা ইউজ করলাম, এই রেখাগুলো উপরের দিকে এরকম হালকা করে কিছু কিছু জায়গায় জায়গায় দিয়ে দেবো, সব জায়গায় না, এরকম কিছু কিছু জায়গায় জায়গায় এরকম ব্যালেন্স করে দিবে। সোজা রেখা দিচ্ছি, একটু কোনাকুনি দিচ্ছি, এখান থেকে সোজা দিলাম, আবার একটু কোনাকুনি দিলাম, তাহলে পাতাগুলো তো একরকম থাকে না, এই জন্য সোজাসুজি কোনাকুনি এরকম করে করে আমরা ব্যালেন্স করে দিচ্ছি। এই যে দিয়ে উপরের দিকে একটু হালকা করে দিয়ে মিশাই দিলাম, শেষ, উপরের দিকে আর কাজ করবো না। নিচের দিকে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলো একটু আমরা ব্যালেন্স করে দিব। এই যে আমরা ব্যালেন্স করে দিলাম নিচের গুলা। এইবার সর্বশেষ কাজটা কি হবে, যেখানে শুরু সব একই রকম দেখা যাচ্ছে, এই জন্য শুরু জায়গাটা একটু কি করবো, পেন্সিলে চাপ দিয়ে, এই যে পেন্সিলে চাপ দিয়ে একটু এই রেখাগুলো একটু ডার্ক করে দিলাম। যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাগুলো একটু কি করে দিলাম, ডার্ক করে দিলাম।
এই যে ডার্ক করে দিলাম। তাহলে আমার গাছটার আলো ছায়াটাও ফুটে উঠলো সুন্দর ভাবে। এই যে, তাহলে আমার গাছ অঙ্কন করা হয়ে গেল। এখানে এগুলো একটু ডার্ক লাইট করে পাতাগুলো সুন্দর করে ফোটাতে হবে। শেষ। তাহলে গাছের ডালও দেখা গেল, সবকিছু সুন্দরভাবে স্পষ্ট হয়ে গেল। আমি আমার ওই খেজুর গাছ দুইটি অনেক দূরে পাঠাই দিই। এজন্য আমি গাছের ঠিক মাঝ বরাবর একটা রেখা দেবো। এই যে মাঝ বরাবর একটা রেখা দিলাম, যে আমি খেজুর গাছ দুইটা আমি এখানে অঙ্কন করব। এই যে দূরে আছে, অনেক দূরে আছে, এজন্য আমরা কি করছি, এই আমার খেজুর গাছ দুইটা অঙ্কন করার জন্য এরকম গাছের মাঝ বরাবর আমরা রেখাটা দিলাম। দিয়ে এখান থেকে কি শেপ দেবো জানেন? এখান থেকে শেপ দেবো চাঁদের মতো শেপ। এই যে চাঁদ, ছোট্ট করে উপরের দিকে ছোট হবে। এই যে এরকম চাঁদের মতন শেপ দিয়ে, এই যে চাঁদ দিচ্ছি, চাঁদ। এই যে ছোট্ট ছোট করে চাঁদ দিচ্ছি, দিয়ে নিচের দিকে সে একটু মোটা হবে, নিচের দিকে হালকা একটু মোটা হবে। এরপর আমরা এই যে ভিতরের ভিতরে ঢোকাই দেবো। এই যে ঢেউ 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 মতন করে ভিতরে ঢোকাই দেবে। এই যে খেজুর গাছের গাছ তো সমান হয় না, এজন্য আমরা এরকম করে এই যে ঢেউ 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 করে ভেতরে ঢোকাই দিচ্ছি। এই যে সেম ভাবে আর একটা ছোট চারা গাছ আছে এর পাশে, তাহলে ওই চারা গাছটাও আমরা চাঁদ দিলাম। এই যে চাঁদ নিচের দিকে একটু বড় করে দিলাম, দিয়ে ওই সেম ভাবে আমরা এখান থেকে এরকম করে দিলাম। এই যে এবার এর কিছু বেলনি বলে যেটা পাতা, ডাটাগুলো একটু উপরে দেখাই যাবে। ঠিক আছে, একটু উপরে এরকম দেখাই দিলাম। দেখানোর পরে এর ভিতর থেকে এই যে পাতা চলে গেছে, এখান থেকে এতে পাতা ভিতর দিয়ে বাইরে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে একটা পাতা সোজাসুজি আসছে, এখান থেকে একটা পাতা সোজা গেছে, এখান থেকে এদিকে গেছে, এখান থেকে এদিকে গেছে, যেদিকে আপনার ইচ্ছে ঘন করে দিয়ে দেবে নাই। বিভিন্ন দিকে চলে গেছে পাতাগুলো। পরে এই পাতাগুলো আগে দিলেন এরকম করে। খেজুরের পাতা কি হবে, একটু শক্ত হবে। যেগুলো দুই সাইড দেখার মতো আছে সেগুলো দুই সাইড দেখাই দেবে না, যেগুলো দুই সাইড দেখা যায় না, মানে যে পাতাগুলো ঝুলে থাকে সেগুলো তো দুই সাইড দেখা যাবে না, দূরে। আর যেগুলো দুই সাইড দেখা যাবে, এরকম এগুলো খাড়াখাড়ি আছে, এগুলো দুই সাইড দেখা যাচ্ছে, যেমন আমরা দুই সাইড দিয়ে দিলাম। আর যেটা দেখা যাবে না সেটা দুই সাইড দিব না। দেখো আমার দুই সাইড দেখা যাচ্ছে না, এই জন্য আমরা দুই সাইড দিলাম না। এরও দুই সাইড দেখা যাচ্ছে না, এক সাইড করে দেখা যাচ্ছে, এই জন্য আমরা এগুলো এক সাইড করে দিলাম। ওই সেম ভাবে আমরা এর পাতাগুলোকে, এই যে এখান থেকে একটা পাতা নিচের দিকে চলে আসছে, এই যে নিচের দিকে দিয়ে দিলাম। এখান থেকে ফাঁকা চলে গেছে, এই দিলাম। এখান থেকে একটা চলে আসছে, এদিকে দিলাম। এখান থেকে একটা দিলাম, সোজা সোজা একটা দিলাম, এই কর্নার দিয়ে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, এই গ্যাপে একটা দিলাম, মানে ঘন করে দিবেন এক কথা। এই যে এরকম ঘন করে দেবেন। এবার এখানেও সেম ভাবে পাতাগুলো দেন। এর বিপরীত পাশগুলো দেখা যাচ্ছে না। এরও বিপরীত পাশগুলো দেখা যাবে না। এরও বিপরীত পাশগুলো দেখা যাবে না, কারণ এই পাতাগুলো ঝুলে আছে। এর আবার বিপরীত পাশগুলো দেখা যাবে, কারণ এই পাতাটা একটু খাড়া হয়ে আছে। আর যত উপর দিকে যাবে তত কি হবে, হালকা হবে। এই রেখাগুলো দেওয়ার সময় উপর দিকে চাপ কম দেবেন, ও তো আর আগার দিকে যাবে।
এই যে চাপ কম দিলাম, যে পাতাগুলো হালকা করে দিলাম, আর এদিকে যত কাছে হবে তত কি হবে, পাতাগুলো একটু ডিপ হয়। এই যে, তাহলে আমরা খেজুর গাছের পাতা দিলাম, এবার সব পাতাগুলো একই রকম মনে হচ্ছে। তাহলে আমার কি করতে হবে, ভিন্নতা আনতে হবে। সব পাতায় একই রকম দেখা যাবে না। তাহলে আমরা এই যে গাছের যে পাতাগুলো, সেগুলো এই যে মাঝে মাঝে একটু ডিপ করতে পারবো, চাপ দিয়ে একটু ডিপ করে দেবো। তাহলে উজ্জ্বল বিষয়বস্তু ফুটে উঠবে, উজ্জ্বল ভাবে ফুটে উঠবে। সবগুলো নয়, শুধু কাছের গুলো একটু এরকম জায়গায় জায়গায় একটু এরকম ডিপ করে দেবো, যেগুলো কাছে কাছে আছে। তাহলে আমার এই বিষয়গুলো দেখতে চমৎকার লাগে। এই যে ভিন্নতা কিন্তু চলে আসছে। তাহলে নিচের পাতারও সেম ভাবে আমরা ভিন্নতা এনে দিই। সব জায়গায় দেবো না, শুধু যেগুলো কাছাকাছি আছে সেইগুলো একটু ভিন্নতা এনে দিলাম। এগুলো একটু ডাবলিং করে একটু ডিপ করে দিলাম, যদি ওর সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই যে এগুলো একটু এরকম ডিপ করে দিলাম, যে দেখতে একটু ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমার খেজুর গাছ কিন্তু দূরে চলে গেল। এবং একটা জিনিস, এই জায়গাটা একটু গ্যাপ দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ডাবলিং করে দিলে মনে হয় গ্যাপটা কিছুটা কমবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গাছটা কিন্তু আমার কাছে, এই জন্য এই গাছটা কিন্তু বড়, এই গাছটা কিন্তু দূরে, এই জন্য কি এই গাছটা থেকে এই গাছটা ছোট। তাহলে আমার এখান থেকে কি, এই জায়গা থেকে যদি আমরা একটা রাস্তা তৈরি করি, সেই রাস্তাটা কিভাবে তৈরি করতে হবে, এই যে এটা আমরা সাইডে রাখলাম, রেখে এখান থেকে একটা রেখা দিলাম, এই রেখাটা এখান থেকে ঘোরা লাগাই, এখান থেকে এরকম ঘোরা লাগাই, ঘোরায় এর সাথে এই যে এর সাথে আটকে দিলাম। কত সহজ। এখান থেকে রেখাটা টানলাম, টেনে এই যে ঘোরাই দিলাম, গিয়ে এখান থেকে এসে আটকে দিলাম। সেম ভাবে, একই রকম ভাবে এই যে এর ভিতরে ঢুকাই দিলাম, যে এর ভিতর দিয়ে আবার ওই যে রাস্তা, ওই যে গ্রামের দিকে চলে গেছে, অনেক দূরের গ্রাম। ঠিক আছে, অনেক দূরের গ্রাম, ওই গ্রামের দিকে চলে গেছে। এই যে সেম ভাবে আমরা এখান থেকে পাশ দিয়ে এই যে রেখা, আবার এই যে এই যে ঘুরলো, রাস্তায় ঘুরলো, ব্যাগ ঘুরলো, আবার এখান থেকে ভিতরে ঢুকলো, এই যে ভিতর থেকে আবার এই যে রানিং নিয়ে, টার্নিং নিয়ে আবার এইদিকে চলে আসলো। যত কাছাকাছি আসবে তত কি হবে, কাছাকাছি আসলে আমার রাস্তাটা মোটা হবে, দূরে গেলে রাস্তাটা চিকন হবে। এবার রাস্তার ভিতরে একটু আলো ছায়া দিয়ে দেয়, এখানে একটু কি ছায়া পড়ছে, যেখানে ভাঁজ হয় সেখানে একটু ছায়া পড়ে, ভাঁজগুলো একটু ছায়া দিয়ে দিলাম, তাহলে স্পষ্ট হলো। এই যে আমার রাস্তাটা একটু স্পষ্ট হলো। এবার এই খেজুর গাছ, এই গাছ, এই লেভেল বরাবর একটা কাল্পনিক একটা রেখা দিলাম, এই রেখাটাকে বলে দিগন্ত রেখা। এই রেখাটাকে বলে কি রেখা, দিগন্ত রেখা। এই যেটা রেখা। এবার এই রেখাটায় দেখেন আমরা এই যে উপরে নিচে এরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে ওই যে দূরের ঘন জঙ্গল, ঘন গাছপালা গুলো, দূরের গাছপালা গুলো এরকম ঘন দেখা যায়। এই যে দূরের যে গাছপালা গুলো থাকে সেগুলো এরকম ঘন জঙ্গল আকারে দেখা যায়। এই যে এই রেখাগুলো একটু এখানে একটু ডিপ করে দিলাম। এই যে এবার আমরা দূরে দেখালাম, এখন আমরা চাইলে আমার গ্রামটা এখানে দেখাতে পারি, আবার এই জায়গায়ও দেখাতে পারি।
যেহেতু আমরা এই সাইডে রাস্তা দিয়ে দিছি, তাহলে আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে, দেখেন আমাদের কাজটা কি হবে আমি একটু আপনাদের বলি। আমরা এখানে এই সাইডটায় কি ঘর অঙ্কন করব, এজন্য এই জায়গাটা আমরা কি করছি, মিশাই দিচ্ছি। কারণ এখানে ঘর অঙ্কন করতে গেলে এত রেখা থাকবে তো ঘরগুলো অস্পষ্ট থাকবে। এই জন্য এই জায়গাটা আমরা ঘর বাড়ি অঙ্কন করে কভার করে দেবো। তাহলে ঘর অঙ্কন করার জন্য কি করতে হবে? প্রথমে একটা, দেখো প্রথমে একটা তীর, এই যে একটা তীর অঙ্কন করলাম, ছোট্ট করে একটা তীর দিলাম, এই তীর, এই তীর দেওয়ার পরে এটা কোনাকুনি যাবে, এরকম হালকা কোনাকুনি যাবে। তারপর এখানে যেভাবে একটা রেখা দিচ্ছি, এখানে একটা এরকম রেখা দেওয়ার পরে এই যে একটা, এখান থেকে সোজাসুজি গেল, উপর থেকে এই যে একটা দেওয়ার পরে এখান থেকে একটা সোজাসুজি রেখাটা নামে, এখান থেকে একটা সোজাসুজি রেখা নামে। এই রেখাটা বড়, এই রেখাটা আর এই রেখাটা ছোট হবে। এই রেখাটা বড়, আর এই রেখাটা আর এই রেখাটা ছোট, মাঝখানের রেখাটা বড় হবে। এরপর এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই যে দূরের তো, দূরের ঘর বাড়ির ওই ইয়ে দেখা যায় না, নিচের অংশ দেখা যায় না, এরকম গাছপালা এটি থাকে। শুধু আমরা দরজা জানলাগুলো একটু হালকা করে দেখা দেবে, দরজা জানলাগুলো হালকা করে দেখাই দেবো, আর কিছু দেখাবো না। তো একটা ঘর থাকে, গ্রাম মানে কি অনেকগুলো ঘর, তাহলে এ সেম ভাবে আর একটা তীর দিলাম, এই এর মতো করে আর একটা তীর দিলাম, ওই সেম ভাবে আর একটা চাল দিলাম, এই যে অ্যাড করে দিলাম, এই এর যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে না, তাহলে আমি সম্পূর্ণ দিব না। এখান থেকে সোজা সোজা রেখা দিয়ে অ্যাড করে দিলাম। এখান থেকে এই রেখাটা বড়, আর এই দুটো রেখা ছোট, তো ওর ওই রেখাটা দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা এরকম করে এই যে একই রকমের গাছ, বড় জঙ্গল রাস্তার সাইডে, এই যে দরজাটা দেখা দিলাম, এখান থেকে জানলাটা দেখা দিলাম, কাহিনী শেষ। তা দুইটা ঘর হলো। তাহলে আর একটা ঘর যদি আমরা এই দিক ফিরাই দিই, তাহলে আমরা ঠিকটা এই দিক ফিরাই দেবো, এরকম এই তীর, একটা তীর দিলাম সেম ভাবে, এই দিকান থেকে টেনে দিলাম, এই, ঠিক আছে। তারপরে কি করলাম, যে এখান থেকে সোজাসুজি রেখা, এখান থেকে এটা নাম, এরপরে কি করলাম, এটা এইদিকে গেল, এখান থেকে একটা টেকা দিলাম, এখান থেকে একটা রেখাটা নামাই, এখানেও এরকম করে দিয়ে দিলাম, শুধু এখানে দরজাটা এরকম দেখাবো। তো ওই সাইডে আর একটা ঘর হলো। তো এই জায়গাটা তো ফাঁকা থেকে গেল, তাহলে এখানে আমরা কি করবো, এরকম ছোট্ট একটা গাছ তৈরি করবো, ছোট্ট একটা গাছ, এই যে গাছ তৈরি করবো। এখান থেকে কি একটা গাছ তৈরি, এখান থেকে একটা কি করলাম, গাছ তুলে দিলাম, গাছের ডালপালা দিয়ে দিলাম। এখান থেকে একটা গাছের ডাল তুলে দিলাম, এর পিছনে গাছপালা আছে অসংখ্য গাছ। তো সেই গাছপালা গুলোর জন্য এই অংশ তো আর দেখা যাবে না, পিছনের অংশ, মানে এই অংশটা আমার এখান থেকে কি হয়ে যাবে, এরকম কভার হয়ে যাবে। তাহলে ওই গাছ যেভাবে দিয়েছিলেন, এখানেও একই রকম ভাবে দিবেন। এই এগুলো দূরের গাছ তো, এগুলো ডালপালা ওইভাবে দেখা যায় না, দূরের গাছের ডালপালা ওইভাবে দেখা যায় না, এজন্য এরকম করে করে যে বড় ঘন জঙ্গল, এরকম করে গাছ দেখাই দেন, ঠিক আছে। এর সাথে আবার একটু মিল করে দিয়ে, কিন্তু এই খেজুর গাছ থেকে যেন আবার উপরে ওঠে না, খেজুর গাছ থেকে উপরে উঠলে কিন্তু আবার দেখতে খারাপ লাগবে। আর এটা কিন্তু পিছনে, ওইগুলো পিছনে, এই জন্য ওইগুলো একটু আলাদা করে দিচ্ছি, ওটা পিছে বলে ওটা একটু গাঢ়, আর এটা সামনে বলে কি, এটা একটু হালকা, এটা পিছনে, এই জন্য এটা ডার্ক করে দিলাম। এই জন্য নিচের সাথে অ্যাডজাস্ট করে একটু অংশগুলো একটু ডার্ক করে দিলাম, এই যে। আর আমার এখানে গাছপালা সবকিছু হয়ে গেল, এখান থেকে রাস্তা টাইপের হয়ে গেল, ঠিক আছে। আর এই অংশটা কি, তাহলে আমার এখানে কি ফাঁকা মাঠ, বিস্তীর্ণ এলাকা, ঠিক আছে। এই যে এর ভিতর দিয়ে একটু এদিকে দিলাম। এবার আমার এই জায়গাটা কি ফাঁকা, তাহলে আমার এখানে একটা রেখা দিয়েছিলাম, এটা তো আমার ওই ছবি অঙ্কন করার জন্য দিয়েছিলাম, তাহলে এই রেখাটা মিশাই দেবো, দিয়ে আমরা এখান থেকে হালকা করে কিছু রেখা দিলাম, কোনাকুনি টাইপের কোনাকুনি একটা দিলাম,
ওই যে ভিতরে চলে গেল, ওখান থেকে এই কোনা করে দিলাম, এই ফাঁকা জমিন টাইপের দেখা যাবে, ঠিক আছে? এই যে এই লেভেল বরাবর দিলাম একটু কোনাকুনি, এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম, এই যে জমির আয় টাইপের দেখা যাবে। এই যে এখানে এরকম রেখা টেনে নিয়ে গেলাম, আবার নিয়ে আসলাম এরকম, তাহলে একটু ঘাস টাইপের দেখা যাবে। এই যে এরকম, যে গাছের গোড়ায় ঘাস টাইপের হচ্ছে এরকম দেখা যাবে। এখান থেকে আমরা চাইলে এরকম করে একটু ঘাস টাইপের অ্যাড করতে পারি, ঠিক আছে? এবার এটা আমি ফাঁকা মাঠ দেখাইছি, এই ফাঁকা মাঠ, এটা আমরা পানিও দেখাতে পারি যে এখানে পানি আছে, সে জমি মানে ফাঁকা মাঠে তো পানিও থাকতে পারে। সে পানি, এগুলো মনে করেন জমি, জমিতে কোথাও একটু ঘাস আছে, এরকম ছোট ছোট একটু ঘাস টাস আছে, এদের একটু ঘাসটাই দেখা দিলাম। হ্যাঁ। এই ঘাস দেখানোর জন্য কি করতে হবে, এই যে আপনার সমতলের উপরে, এই যে মনে করেন যে আমি এখান থেকে একটা লেভেল করে এখানে একটু ঘাস দেখাবো, তাহলে এই রেখাগুলো এরকম খাড়াখাড়ি, এরকম খাড়াখাড়ি কোনাকুনি করে এরকম, এরকম কোনাকুনি খাড়াখাড়ি করে এই রেখা টানলেই দেখবেন যে পরপর টানলেই ঘাস দেখা যাচ্ছে, ঘাস হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ঘাস হয়ে যাচ্ছে। এরকম টানবেন শুধু, এই রেখাগুলো এরকম খাড়াখাড়ি করে টানবেন, এরকম খাড়া দিয়ে লেভেল করে দেবেন শুধু। দুই একটা একটু বড় করে দিলেন, ঘাস হয়ে যাবে। এবার আমরা যদি এই জায়গায় একটা বক অঙ্কন করি, মনে করেন যে এখানে একটা উচ্চ ঢিবা আছে, এখানে উচ্চ একটা ঢিবি আছে, এই জায়গায় একটা উঁচু ঢিবি আছে, ঢিবির পর একটা বক দাঁড়িয়ে আছে। এইসব বকটা আমার কিভাবে অঙ্কন করতে হবে, তখন এই সাইডটা আমার কি করতে হবে, এই সাইডটা আমার মিশে দিতে হবে, দিয়ে এখানে একটা কি করতে হবে, হালকা করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই দেখো, এই যে ছোট্ট করে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত থেকে এই কাটালাম কোনাকুনি, এরকম কোনাকুনি, এই যে ছোট্ট করে আঁকতেছি, আমরা দেখো কোনাকুনি করে আঁকলাম। আঁকার পরে এখান থেকে এই যে টানলাম, আর এখান থেকে এইটাই এর সাথে অ্যাড করতে পারি, যে এখানে দুইটা কি বৃত্ত, এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে আমি পা দেখাইতে হবে, এখান থেকে এরকম পা দেখাবে। আর এই জায়গায় এই যে একটা ফোঁটা দিলাম, দিয়ে এই ফোঁটাতে একটা লম্বা করে একটা রেখা দিলাম, এর সাথে পাশ দিয়ে দুইটা রেখা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে মাথা টেনে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এখান থেকে গলা চিকনে এসে এর সাথে লাগাই দিলাম। তাহলে সুন্দর একটা বক হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন সবাই? এরপরে আমরা কি করব, এটা একটু আলো ছায়া অ্যাড করবো, আলো ছায়া, এই যে আলো ছায়া অ্যাড করে দিলাম রিয়েলিস্টিক করার জন্য। এই যে রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু আলো ছায়া অ্যাড করে দিলাম। এই বক বুঝতে পেরেছেন সবাই? তাহলে সেম ভাবে সোজা করে যদি কেউ আঁকতে পারে, আমরা একটা যদি এই জায়গায় উল্টা করে এঁকে দিই, মনে করেন যে এই ঝোপের ঝাড়ে আর একটা উল্টা আছে, তাহলে আমার কি করতে হবে, এই উল্টাটা আঁকার জন্য আমার এই জায়গাটা তখন মিশিয়ে দিতে হবে, এখানে আঁকতে পারি বা এখানে আঁকতে পারি, যদি এখানে একটা আছে আপনি এখানেও দিতে পারেন, আবার এই জায়গায় দিতে পারেন, তা যদি কেউ মনে করে যে আমি এখানে দেন, দেন সমস্যা নেই। তাহলে আমার কি করতে হবে, এই জায়গাটা তাহলে আমি মুছে দিই, যদি মিশাই দিই, দেখেন এখানে একটা বৃত্ত দিলাম, এই বৃত্তর এই কোনাকুনি একটা রেখা তৈরি করো, এই রেখাটা একটু লম্বাটাই দিলাম। লম্বা দেওয়ার পরে এখানে একটা ডিল বাক্স, একটা বৃত্ত দিলাম। এই বক থেকে এই বকটা কিন্তু বড় হচ্ছে, কেন জানেন? কারণ ওর থেকে এটা কিন্তু কাছে, এই জন্য। এরপর এই জায়গা থেকে এই যে লেজের অংশ দেখা যায়, এই মিডল থেকে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে এরকম একটা বৃত্ত দিলাম,
এখান থেকে আর একটা বৃত্ত দেবো, সেটা একটু লম্বাটাই বৃত্ত, লম্বা টাইপ করে দেবো ওই বৃত্তটা। এই বৃত্তটা কি করবো, একটু লম্বা টাইপ করে একটু ছোট দেবো, দিয়ে এই এখান থেকে যেটা আসছে সেটাকে সোজা সোজা এরকম লম্বা করবো। আর এইটা এখান থেকে এ আসছে তো, এখান থেকে হালকা একটু ভেঙে দেব, এটা এই পার ভিতরে সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে, সামনের দিকে চলে যাচ্ছে। এটা আর একটু চিকন করে দিলে ভাল লাগবে দেখতে, এই যে পেন্সিলের মাথা মোটা হয়ে গেছে তো, এই জন্য এমন দেখা যাচ্ছে। এই যে এরকম করে চিকন করে, এই যে এটা ভাঁজ হয়ে আছে, আর এটা ভাঁজ কম, এটা পানির ভিতরে আছে মনে করেন। এই যে এরপর মনে করেন এগুলো মিশাই দিলে তখন একদম রিয়েলিস্টিক হবে। এরপর এখান থেকে এই সোজাসুজি, এই যে এখান থেকে যে আটকে দেবেন, এই যে ফোঁটা দেবেন একটা দিয়ে, এখান থেকে এই যে বডির সাথে সমানাই করে দিলেন। এরপরে এখান থেকে এই যে গলা, এই যে গলা অ্যাডজাস্ট করে দিলেন। এবার যদি কেউ মনে করে যে এর গালে আমি একটা ছোট্ট একটা মাছ দিয়ে দেবো, দেন এরকম ঘুরাই আনবেন, এনে এখান থেকে এরকম করে দেখা যাবে, ছোট একটা মাছ দিয়ে দিলেন। এই পার এইটা একটু ফাঁকা থাকবে, কারণ এটা সামনের পা, আর এই পাটা একদম এটি থাকবে, ওটা পিছনে থাকবে। যদি এটা মনে হয় যে বেশি ভাঁজ হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, তো এটা কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, বা এটা আরো সামনে আঁকা দিতে পারেন। যদি কেউ যদি মনে করে যে এটা সামনে আঁকা দেবো, তো সামনে আঁকা দিতে পারে। আবার যদি কেউ যদি মনে করে যে না, ওইটা আমি সমতল করে এর মতো করে রাখবো, রাখতে পারবে, ইচ্ছা। সমতল করেও রাখতে পারবে। আবার কেউ যদি মনে করে যে এটা আমরা সামনের থেকে একটু খুব বাঁকাই দেবো, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে রাখতেছেন। এখানে শুধু একটু পানি দেখাই দেবেন, একটু পানি পানি ভাব আছে, ঠিক আছে। ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? আজকে চিত্রের ভিতরে কিন্তু অনেক কিছু অ্যাড করা হয়েছে, কারণ আপনারা আগের দিন প্র্যাকটিস করছেন, শিখছেন, দেখছেন, বুঝছেন। কেউ যদি মনে করে যে আমি এই জায়গায় একটা এরকম পা তুলে যাচ্ছে, এরকম একটা দেখাবো যে এই দিকে পা তুলে যাচ্ছে, তাহলে আপনার কি করতে হবে, এটা এদিক দিচ্ছেন আর একটা এইদিকে দেবেন, তাহলে এইটা যদি এই সাইডে অঙ্কন করেন, তাহলে এর থেকে কিন্তু এটা ছোট হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি এখানে একটা দিলাম, এই জায়গাটা দূরে যাচ্ছে, এটা আমি দিলাম, তো এর এই বগের থেকে কিন্তু এই বগ আরো ছোট হবে, এই বগটা আরো কি হবে, ছোট্ট হবে। কেন ছোট হবে আমি আগেই বলেছি। কারণ পার্সপেক্টিভের কারণে যত দূরে যায় তত কি হবে, ছোট হবে। তাহলে এই বক থেকে ওই বকটা আমার আরো ছোট হয়ে গেল। তাহলে আমরা যেহেতু বগ অঙ্কন করা শিখে গেছি, আমরা বগ এখন অ্যাড করব। ঠিক আছে, আমাদের ছবিতে আমরা বগ অঙ্কন করা শিখেছি, বগ অ্যাড করব।
এই যে ঢিবির পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরকম ঢিবি টাইপের দেখা যেতে পারেন, আবার সমতলও রাখতে পারেন। বলেন, এবার বলেন, বুঝতে পারেননি কে? আমাদের ভিতরে বুঝতে পারেনি কেমন, খাতার বলেন। মধ্যে একটু গুলো জায়গা এতখানি আট করবো কেন? হ্যাঁ, 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 দুদিন আরেকবার বলেন। বলছি কি স্যার, খাতা তো ছোট, এতখানি কেমনে আট করবো? এ4 সাইজ কাগজ আঁকবেন, ছোট ছোট করে। আমারও তো এ4 সাইজ কাগজ, আমি যেটা আঁকছি না, এটা তো এ4 সাইজ। তাহলে আপনারা অ্যাড করতে পারবেন না? এরপরে আমি তো অ্যাড করছি। যারা স্ক্রিন ছোট দেখছেন, স্ক্রিনে ডাবল টাচ করেন, টাচ করে দেখুন ফুল স্ক্রিন লেখা আসবেন, বা স্ক্রিনে টাচ করেন, একবার টাচ করে দেখুন ফুল স্ক্রিন লেখা আসবে। ফুল স্ক্রিনে চাপ দিলেই দেখবেন যে একেবারে বড় স্ক্রিন ছাড়া বড় দেখা যাচ্ছে ছবি। এখন আপনারা সবাই বুঝতে পারছেন তো? প্র্যাকটিস করলে পারবেন তো? মানে সে আত্মবিশ্বাস আসছে মনের ভিতরে। আগে একটু প্র্যাকটিস করেন অঙ্কন করা, তাহলে কতদূর কি বুঝছেন সেটা বোঝা যাবে। আজকে কিন্তু আমি একবার সাজানো গোছানো খেজুর গাছ দিয়ে একটা ফাইনাল একটা দৃশ্য দেখালাম। আমরা সামনে দেখেন রাস্তার পরে এখনো কিন্তু ফিগার অ্যাড করতে পারবো, ঠিক আছে। মানে কত কিছু অ্যাড করা যায়, একটা থেকে কত কিছু শিখতেছি আমরা, অনেক কিছু শিখতেছি একটা থেকে। আমরা সর্বশেষ কি করবো, এগুলো একটু আলোচনা দিয়ে একটু ডার্ক করে দেবো, আলোচনা দিয়ে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যেখানে ভাঁজ পড়ে। এই পাটা সামনে, তাহলে একটা হাইলাইট পেয়ে দেবো। এই পাটা পিছে, এই যে এরকম করে দিয়ে দেবো। মাছটা দেখা দিলাম ভালো করে একটু। চেষ্টা করলে পারা যাবে না? জি স্যার। ওকে। সব যাবে স্যার, পারা যাবে। হ্যাঁ। আর সামনে যে ফাঁকা মাঠ আছে, ফাঁকা মাঠ কি করবেন, ফাঁকা মাঠে এরকম সিম্পল ভাবে একটু ডার্ক করে এই যে কিছু লেখা দিয়ে রাখবেন, এই রাস্তার পাশ দিয়ে। আর বাকিটা ফাঁকা থাকবে না, ঠিক আছে। বাকিটা এরকম ফাঁকা থাকবে, এখানে একটু একটু ডাবল ইঙ্ক দিতে পারেন, ঠিক আছে। এরকম একটু ডাবল ইঙ্ক দিতে পারেন রাস্তাগুলো, মানে ধার বোঝানোর জন্য। এই ধারগুলো বোঝানোর জন্য এরকম ডাবল ইঙ্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। বা এত বাঘ দেওয়ার দরকার নেই, এত বাঘটার দেওয়ার দরকার নেই, সিম্পল ভাবে আপনার দেখাতে পারেন। তো সবাই একটু এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে জমা দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করছেন, কতদূর কি, কার কি সমস্যা না সমস্যা।